ক্যান্সার মানে আমরা জানি এই রোগের চিকিৎসা অন্য আর 5টা রোগের মতো নয়। আর ক্যান্সারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কেমোথেরাপি। কিন্তু আমরা অনেকেই জানি না সমস্ত ক্যান্সার রোগের ক্ষেত্রে কেমোথেরাপির দরকার আছে কিনা। এই সম্পর্কে আলোচনা করছেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার পূজা আগারওয়াল। নমস্কার, আমি ডক্টর পূজা। আমি ব্রেস্ট সার্জন এট মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। আমরা সবাই ভাবি কি ক্যান্সারের চিকিৎসা সবার জন্য একই হয়। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা সব 3-4টে পেশেন্ট যদি থাকে, সবার ট্রিটমেন্ট আলাদা আলাদা রকমেরও হতে পারে। এই ট্রিটমেন্টটা অনেকভাবে ডিপেন্ড করে কি আপনাদের বায়োপসি রিপোর্টটা কি এসছে। বায়োপসির সঙ্গে আমরা আরেকটা টেস্ট করি যাকে আমরা বলি IHC। এটা বায়োপসির সঙ্গেই হয়, ঠিক আছে। তো এর উপরে আমাদের ট্রিটমেন্টটা ডিপেন্ড করে কিভাবে আমরা ট্রিটমেন্টটা প্ল্যান করব, কিভাবে আমরা ট্রিটমেন্ট করব। তো এই কিছু জানার পর আমরা প্ল্যান করি কি পেশেন্টের আগে কিমোথেরাপি লাগবে, অপারেশন লাগবে, এইভাবে আমরা আগে কিভাবে যাব। তো পুরোভাবে যে ট্রিটমেন্টটা হয় যেটা হলো কিমোথেরাপি, সার্জারি, রেডিয়েশন, অ্যান্ড অনেক পেশেন্টের টার্গেটেড থেরাপি লাগে, অনেক পেশেন্টের হরমোনাল থেরাপিও লাগে। তো প্লাস মাইনাস করে অ্যাডিশন, সাবট্রাকশন, কখন কি অ্যাড হবে, কখন কি সাবট্রাক্ট হবে, অনেক আমাদের প্রোটোকলস আছে। তো অনেকবার পেশেন্ট বাইরে বসে থাকে, অন্য পেশেন্টের সঙ্গে ডিসকাশন করে, ওরা এসে তারপরে আমাদের জিজ্ঞেস করে ওই পেশেন্টের এই ট্রিটমেন্ট হয়েছিল, ওই পেশেন্টে আপনারা অতদিন কিমো দিয়েছিলেন, আমাদের কম হলো কেন। এটা বুঝতে হবে কি সবার ট্রিটমেন্ট একরকমের হয় না। বায়োপসি রিপোর্টের উপরে যেটা বললাম ডিপেন্ড করে, আরো অনেক ফ্যাক্টরস আছে যার উপরে ডিপেন্ড করে, কত টিউমারের সাইজ ছিল, রকম কি ছিল, আন্ডার আর্মসে স্প্রেড হয়েছে কিনা, পেশেন্টের এজ, অনেক কিছু ফ্যাক্টরস থাকে, HER2 পজিটিভিটি। তো এইগুলো অনেক ছোট ছোট ফ্যাক্টরস থাকে যেটা ডিসাইড করে আমাদের ট্রিটমেন্টের প্রোটোকলটা কি হবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে, চুলের কথাটা। স্যাডলি ইয়েস, সব পেশেন্ট যারা কিমো পায় ওদের হেয়ার লস হয়, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রিটমেন্ট। কিমোথেরাপি লাগে তখন নিতেই হয়, কেন কি এটা লাইফ সেভিং। তো চুল চলে আসে, এটা আমরা এমনি এমনি বলি না, এটা সত্যি চলে আসে। ট্রিটমেন্ট শেষ হওয়ার মোটামুটি 1-1.5 মাস পর থেকে আমরা পেশেন্টের দেখি কিছু নিজেই চলে আসছে, ভালোই চলে আসছে। কিন্তু ইয়েস, অনেক ইমিউনিটি ডিপেন্ড করে, পেশেন্টের এজের উপর ডিপেন্ড করে, পেশেন্টের এজ কি আছে, কত তাড়াতাড়ি চুল অ্যান্ড ইমিউনিটি কত ভালো অ্যাক্ট করে ওর উপরে ডিপেন্ড করে এগুলো জিনিস। রেডিওথেরাপি ইউজুয়ালি কিমো আর সার্জারির পর হয়, লাস্ট পার্ট অফ দ্য থেরাপি। আরেকটা জিনিস যেটা আমরা করি টার্গেটেড থেরাপি, ওইটা ডিপেন্ড করে একটা ফ্যাক্টর যেটা পজিটিভ থাকে, ওই জন্য তখন ওই ট্রিটমেন্টটা দেওয়া হয় টার্গেটেড থেরাপি। আরেকটা যেটা জিনিস হয় ওটা হয় হরমোন থেরাপি। তো এইগুলো জিনিস আলাদা আলাদা ফ্যাক্টর যেটা ডিসাইড করে আমাদের ট্রিটমেন্টটা কিভাবে এগোবে। হরমোনাল থেরাপি একটা খাবার ওষুধ হয়, হরমোন থেরাপি যেটা আমরা বলি। তো ইটস লাইক আ মেডিসিন যেটা আমরা খাই, পেশেন্টকে দিই খেতে। তো মোটামুটি অনেক বছর খেতে হয় পেশেন্টকে, তো সবাইকে দেওয়া হয় না, এটা একটা ER/PR পজিটিভ পেশেন্টকেই দেওয়া হয়, ঠিক আছে। তো এটাও আমরা বায়োপসিতে জানতে পারি। তো যদি এই পেশেন্ট ER/PR পজিটিভ থাকে তখন সার্জারি, কিমো, রেডিয়েশনের পর ওই খাবার ওষুধটা শুরু করা হয়, হরমোন থেরাপি। না, একদমই নয়। যেটা বললাম অনেকগুলো ফ্যাক্টরস হয় যেটা ডিটারমিন করে কিমো লাগবে কি লাগবে না। তো ওই ফ্যাক্টরস গুলো আমরা ক্যালকুলেট করি, অ্যালগোরিদমস আছে ক্যালকুলেট করা, প্রোটোকলস আছে কি লাগবে কি লাগবে না। অনেক পেশেন্টের কিমো অপারেশনের পরও লাগে, যাদের আমরা দেখি স্মল টিউমার থাকে, খুবই আর্লি ডিজিজ থাকে, ওদের কিমো পরে লাগে, অনেকবার লাগে না, সত্যি লাগে না। তো এগুলো আর্লি ডিজিজ ইজ আ ভেরি গুড। সবসময় আমরা কেন বলি নিজেকে চেক করুন, বছরে একটা ম্যামোগ্রাম করান। আর্লি ডিজিজ ইজ আ কি। যদি আমরা ক্যান্সারটা তাড়াতাড়ি ধরতে পারি তাহলে অনেকবার কিমো অ্যাভয়েডও করতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সো অনেকবার পেশেন্টের কিমো লাগে না। খাওয়া দাওয়া আমরা সবাইকে বলি একটা নর্মাল হেলদি লাইফস্টাইল মেনটেন করতে, এক্সারসাইজ করতে। অ্যালকোহল, স্মোকিং কনজাম্পশন ইজ ব্যাড ফর হেলথ ফর এভরিবডি।
অ্যান্ড এইগুলোই হেরিডিটি তো আছে, কিন্তু এইটা নাকি সব সব ক্যান্সার হেরিডিটি হয়, একদমই নয়। কিন্তু ইয়েস, আপনার ফ্যামিলিতে যদি ব্রেস্ট ক্যান্সার কি ওভেরিয়ান ক্যান্সারের কোনো হিস্ট্রি থাকে মার দিকে কি বাবার দিকে, এটা আপনারা ডক্টরের সঙ্গে ডিসকাস করা ইম্পর্টেন্ট। ব্রেস্ট ক্যান্সার হয় কিন্তু ইনসিডেন্সটা কম। তো যদি পুরুষরা নিজের ব্রেস্টে কি চেস্টে আমরা বলি কিছু লাম্পস, কিছু হার্ডনেস ওঠেন স্নান করার সময়, যদি কিছু ফিল করেন এটা জানানো উচিত। ব্রেস্ট লাম্প, ব্রেস্ট ক্যান্সারের লাম্প পেইনলেস হয়, ব্যথা হয় না, শুধু একটা শক্ত গাঁট মতন হয়। কিন্তু আবার বলছি, যদি পেনও হয় আর শক্ত গাঁট মতন কিছু ফিল করছেন, এটাও ডক্টরকে দেখানো উচিত। কি আর্লি ডিজিজ ইজ দ্য কি, তাড়াতাড়ি রোগটাকে ধরতে হবে আর চিকিৎসা নিতে হবে। সবসময় আমরা ভয় পাই কিমোথেরাপি চুল চলে যাবে, তো কিমোথেরাপি ইয়েস আমরা অ্যাভয়েড করতে পারি যদি আমরা ডিজিজটা তাড়াতাড়ি ধরতে পারি। অনেকবার হয় পেশেন্টের কিমোথেরাপি লাগে না। তো নিজেকে চেক করুন প্রতি মাস, অ্যান্ড বছরে একটা ম্যামোগ্রাম। কিছু প্রবলেম হলে ডাক্তারকে জানান। থ্যাংক ইউ। Yeah.